নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি মিথুন রাশির মার্চ মাস কীরকম যেতে পারে সেই নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথমেই বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে রাশিতেই মঙ্গল গ্রহ অবস্থান করছে, যার ফলে কিন্তু হঠাৎ করেই একটা মাথা গরম করে ফেলার একটা প্রবণতা থাকবে। আপনি কিন্তু একটু সচেতনভাবে ঠান্ডা মাথায় কাজকর্ম করার চেষ্টা করবেন। মাথা গরম করার জন্য কিন্তু অনেক কাজ আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। মাথায় চোট আঘাত লেগে রক্তপাত ঘটার সম্ভাবনা থাকবে, বা অত্যধিক মাথা গরম করে আপনি একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু একটু সচেতন থাকবেন। মাথা ঠান্ডা রেখে আপনার চলা উচিত সামনের মার্চ মাসটা অন্তত। এবার বলবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো অযথা অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি কিন্তু মার্চ মাসে খুব বুঝে শুনে কিন্তু লোককে টাকা দেবেন বা ব্যবসার সংক্রান্ত জিনিস কেনা বেচা করবেন, কিন্তু খুব সাবধানে। কেন অযথা কিন্তু আপনার ফট করেই একটা ভুল পাল্লায় পড়ে আপনার অর্থহানির যোগ কিন্তু লক্ষ্য করছি। এটা কিন্তু সাবধান থাকতে হবে। আপনার যেহেতু পঞ্চম স্থানে, রাশির পঞ্চমে যেহেতু আপনার শুক্র রয়েছে আপনার রাহু যুক্ত হয়ে, শুক্র রাহু যুক্ত হয়ে থাকার জন্য দেখা যাবে যে আপনার নতুন কোনো প্রেম প্রণয়ে নিযুক্ত হতে পারেন এবং প্রেমে আনন্দ লাভ, বা পারিবারিক ক্ষেত্রে স্ত্রী সন্তান নিয়ে আপনি কোনো জায়গায় দূর ভ্রমণ করতে পারেন। দূরে ভ্রমণ হলে আপনি সেটা কিন্তু আপনার পক্ষে ভালোই হবে। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে কেতু থাকার জন্য যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যারা পরীক্ষা দেবে এবছরে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু সচেতন করে পরীক্ষা দিতে হবে। কারণ হচ্ছে যে আপনার চতুর্থ স্থানে কেতু থাকার জন্য আপনার একটা ভুলে যাবার একটা প্রবণতা থাকবে, এবং আপনি আপনার বন্ধু বান্ধব থেকে সাবধান। বন্ধু বান্ধবের দ্বারাই ক্ষতির সম্ভাবনা, বা হয়তো দেখা গেল পরীক্ষার স্থলেই কোনো বন্ধুর প্ররোচনায় পড়ে গিয়ে আপনি কিন্তু ভুল পদক্ষেপ নিয়ে ফেললেন, তার জন্য কিন্তু আপনার পরীক্ষা হয়তো ভালো হলো না। এটা কিন্তু আপনাকে সচেতনভাবে এগোতে হবে, নাহলে কিন্তু আপনি খুব মুশকিলে পড়ে যাবেন। এবারে বলবো যে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের পরিশ্রমটা বৃদ্ধি পাবে। তাদের ওপরে যারা সিনিয়র যারা থাকবে তার সঙ্গে কিন্তু আপনার একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা, এবং কর্ম উপলক্ষে বা কাজের জন্য আপনাকে হয়তো ভিন্ন জায়গায় ঘুরতে যেতে, চাকরি কর্ম উপলক্ষে বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকবে বা বাইরে যেতে হবে, এরকম একটা যোগাযোগ রয়েছে। এটা কিন্তু আপনি সচেতন থাকবেন। আপনি যদি যেতে রাজি না হন তাহলে কর্মক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে সিনিয়র আছে তার সঙ্গে একটা মানে মনোমালিন্য তৈরি হবে, তার দ্বারাই কিন্তু আপনি সুনাম যশ আপনার হানি হতে পারে। এটা একটু সচেতন থাকতে হবে। এছাড়া কিন্তু আপনার রাশি চার্ট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনি ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে যদি এগোতে পারেন তাহলে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মার্চ মাস ভালো সময়। একটু সচেতনভাবে এগোবেন, আর একটু দুর্ঘটনা রক্তপাতটা একটু সাবধান থাকবেন। মঙ্গল লগ্নে রয়েছে, রাশিতে রয়েছে, লগ্ন রাশি যাই বলুন, মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল লগ্নে বা রাশিতেই রয়েছে, সেহেতু কিন্তু আপনার ক্ষেত্রে ভাবতেই হবে যে আপনার কিন্তু চোট আঘাত লাগতে পারে, একটু সচেতন থাকবেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কেমন লাগছে কমেন্ট করবেন। নমস্কার দর্শক বন্ধু।